এবারে প্রশ্নোত্তর। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ, পৃষ্ঠা 31 পড়ছি। 31 অনেকটা পড়ে নিয়েছিলাম, তারপরে একটুখানি বাকি ছিল, সেখান থেকে প্রশ্নোত্তর শুরু। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। জেনারেল টাইপ। 1 নম্বর, বিড়াল প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা হচ্ছে বঙ্গদর্শন। আমি ঠিক সঠিক উত্তরটা বলে দিচ্ছি। 2, কমলাকান্তের দপ্তর ইনভার্টেড কমার ভিতরে প্রকাশিত হয় 1875 সালে। 3, বিড়াল ইনভার্টেড কমার ভিতরে প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর আবার ইনভার্টেড কমার ভেতরে এর যত সংখ্যক রচনা সেটা হচ্ছে 13 সংখ্যক। পৃষ্ঠা 32। 4 নম্বর, কমলাকান্তের দপ্তর, এটা ইনভার্টেড কমার ভেতরে প্রসঙ্গে যে বিদেশি রচনার উল্লেখ করা হয় সেটা হচ্ছে ডি কুইন্সির লেখা, ডি কুইন্সি, কয় উকার, ই দন্তের ন দন্তেশ্বয় ইকার, ডি কুইন্সির লেখা দ্য কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার, CONFESSION, কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার। 5 নম্বর, শয়নগৃহে চারপাইয়ের উপরে বসে কমলাকান্ত যা করছিলেন সেটা হচ্ছে হুকা হাতে ঝিমোচ্ছিলেন। 6 নম্বর, দেয়ালের ওপর ... প্রেতবৎ নাচিতেছে, পুরো কথাটা ইনভার্টেড কমার ভেতরে। যার কথা বলা হয়েছে সেটা হচ্ছে চঞ্চল ছায়া। 7 নম্বর, হুকা হাতে কমলাকান্ত ভাবছিলেন নেপোলিয়ন হলে তিনি ওয়াটারলুর যুদ্ধে জিতবেন কি না। 8 নম্বর, ইনভার্টেড কমার ভেতরে ... হঠাৎ কিছু বুঝতে পারিলাম না, ইনভার্টেড কমা ক্লোজড। কমলাকান্ত যা বুঝতে পারেননি সেটা হচ্ছে মেও, ময় একার ও, ইনভার্টেড কমার শব্দটির তাৎপর্য। 9, কমলাকান্তের মনে হয়েছিল যে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে, ডিউক অফ ওয়েলিংটন। 10, কমলাকান্তের ভাবনায় ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার কাছে এসেছে আফিং ভিক্ষা করতে। 11, কমলাকান্ত ডিউককে কাল্পনিক সংলাপে বলতে চেয়েছিলেন বিশেষ অপরিমিত লোভ ভালো না। 12, মার্জার উদরস্থ করেছিল প্রসন্নের রেখে যাওয়া দুধ। 13, মার্জার পরিতৃপ্ত হয়েছিল নির্জল দুগ্ধপানে। 14, মনের সুখ প্রকাশের জন্য মার্জার যা করেছিল মধুর স্বরে মেও ডাকছিল, মেও ইনভার্টেড কমার ভেতর ডাকছিল। 15, কমলাকান্ত মনে করেছিলেন যে মার্জার তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। পরের পৃষ্ঠা পেজ 33। 16, মেয় শব্দে মার্জারের অভিপ্রায় ছিল কমলাকান্তের মন বোঝার। 17, কমলাকান্তের ভাবনা অনুসারে মার্জারের খাওয়া দুধের মালিক মঙ্গলা গাভী। 18, তবে চিরাগত একটি প্রথা আছে যে ... ইনভার্টেড কমা ক্লোজড, প্রথাটি হলো বিড়াল দুধে খেলে তাকে মারতে হয়। 19, যা করলে কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবেন সেটা হচ্ছে চিরাগত প্রথার অবমাননা করলে। 20, মার্জারকে না মারলে স্বজাতি মণ্ডল কমলাকান্তকে যা বলে উপহাস করতে পারে সেটা হচ্ছে কাপুরুষ। 21, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়, এটা ইনভার্টেড কমার ভেতরে। এই পুরুষের মতো আচরণ হলো দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা। 22, মার্জারি প্রতি
মান হইলাম, ইনভার্টেড কমার ভেতর কথাটা। এই সময়ে কমলাকান্তের হাতে ছিল ভাঙা লাঠি। 23, মার্জারি কমলাকান্তকে দেখে ভীত হলো না, কারণ কমলাকান্তকে সে চিনত। 24, কমলাকান্তকে দেখে মার্জারি যা করেছিল, হাই তুলে একটু সরে বসেছিল। 25, বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল সেটা হলো বিচার। 26, মার্জার যে বিষয়ের দিকে কমলাকান্তের দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হলো সমাজের বৈষম্য। 27, মার্জারের মতে মানুষের জ্ঞানোন্নতি হতে পারে একমাত্র বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভের মধ্য দিয়ে। 28, মার্জার পরম ধর্ম বলতে বুঝিয়েছে পরোপকার। পরম ধর্মটা ইনভার্টেড কমার ভেতরে, পরোপকার। 29, কমলাকান্তের সংগ্রহ করা দুধে মার্জারের ক্ষুধা নিবৃত্তি ঘটায় কমলাকান্ত পরম ধর্মের ফলভোগী। নেক্সট পেজ 34, 30 নম্বর। মার্জার কমলাকান্তকে তাকে প্রহার না করে প্রশংসা করতে বলেছে, কারণ সে কমলাকান্তের ধর্মের সহায় হয়েছে। 31, যে পরিস্থিতি থাকলে মার্জারের মতে কেউ চুরি করে না, সেটা হলো খেতে পেলে। 32, যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিউরে ওঠে তারা অনেকেই চোর অপেক্ষা অধার্মিক। 33, মার্জারের মতে চোর চুরি করে তার কারণ প্রয়োজনের অতিরিক্ত থাকলেও ধনীরা চোরদের প্রতি দয়া করে না। 34, মার্জার মনে করে অধর্ম হলো সেই ব্যক্তির যে কৃপণ ধনী। 35, চোরের থেকে শতগুণে দোষী কৃপণ ধনী। 36, প্রাচীরে প্রাচীরে ডেকে বেড়ালেও কেউ বেড়ালকে যা দেয় না সেটা হলো মাছের কাঁটা। 37, মার্জারের পেটের খিদে জানতে পারে না সেই ব্যক্তিরা যাদের নিজেদের খিদে নেই। 38, তোমাদের কি কিছু অগৌরব আছে, ইনভার্টেড কমার ভেতরে। মার্জারের মতে যাতে এই অগৌরব নেই সেটা হলো দরিদ্রের জন্য ব্যথিত হলে। 39, যারা এসে দুধ খেয়ে গেলে কমলাকান্ত মারতে যেত না সেটা হলো ন্যায়ালঙ্কার শিরোমণি। 40, মার্জারের মতে মনুষ্য জাতির রোগ, এটা ইনভার্টেড কমার ভেতরে, হলো তেলা মাথায় তেল দেওয়া। 41, ভোজের আয়োজন সমাজে যাদের জন্য করা হয় সেটা হলো খেতে বললে যে বিরক্ত হয় তার জন্য। 42, মার্জার যে অবস্থায় ভালো থাকতে পারে সেটা হলো গৃহ মার্জার হতে পারলে। পেজ 35, 43, মার্জার যা দেখে ঘৃণা না করতে বলেছে সেটা হলো তাদের কালো চামড়া। 44, আমাদের কিছু অধিকার আছে, ইনভার্টেড কমার ভেতরে, যাতে এই অধিকার সেটা হলো এ পৃথিবীর মৎস্য মাংসে। 45, চোরের মতোই দণ্ড আছে, সেটা হলো নির্দয়তার। 46, কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে তার কারণ সে আফিংখোর। 47, দরিদ্র চোর হয় ধনীর দোষে। 48, এ পৃথিবীতে কেহ আইসে নাই, ইনভার্টেড কমার ভেতরে, যা করার জন্য অনাহারে মরে যাওয়ার জন্য। 49, মার্জারের কথাগুলো কমলাকান্তের মনে হয়েছিল সোশিয়ালিস্টিক। 50, সোশিয়ালিস্টিক ভাবনা চিন্তাকে কমলাকান্তর মনে হয়েছে সমাজ বিশৃঙ্খলার মূল। 51, কমলাকান্তের মতে সমাজের ধনবৃদ্ধি, ইনভার্টেড কমার ভেতরে, করতে হলে ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সঞ্চয় করতে হবে। 52, সমাজের ধনবৃদ্ধির অর্থ মার্জারের কাছে ছিল ধনীর ধনবৃদ্ধি। 53, তবে সমাজের উন্নতি লইয়া কি করিব, ইনভার্টেড কমার ভেতরে, মার্জারের কাছে সমাজের উন্নতির আগে প্রয়োজন তার নিজের খাওয়া। 54,
যাকে কেউ কখনো বোঝাতে পারবে না সেটা হচ্ছে বিচারক ও নৈয়ায়িক। 55, মার্জার কমলাকান্তের চোখে ছিল সুতার্কিক ও সুবিচারক। 56, কমলাকান্তের মতে সমাজের উন্নতিতে কর্তব্য হল চোরের দণ্ডবিধান। 57, মার্জারি বিচারকের জন্য শর্ত দিয়েছিল সাজা ঘোষণার আগে 3 দিন উপোস করবেন। নেক্সট পেজ 36। 58, নসিরাম বাবু ছিলেন কমলাকান্তের আশ্রয়দাতা। 59, বিজ্ঞ লোকের মতো অনুযায়ী বিচারে পরাস্ত হলে যা করতে হয় গম্ভীরভাবে উপদেশ দিতে হয়। 60, মার্জারকে দুশ্চিন্তা ত্যাগ করে কমলাকান্ত যাতে মন দিতে বলেছিলেন সেটা হলো ধর্মাচরণে। 61, মার্জারকে পড়ার জন্য কমলাকান্ত যাদের বই দিতে চেয়েছিলেন সেটা হলো নিউম্যান ও পার্কার। 62, আফিংয়ের অসীম মহিমা, এটা ইনভার্টেড কমার ভিতরে, বোঝার জন্য মার্জারের যে বই পড়া উচিত বলে কমলাকান্ত মনে করেছিলেন সেটা হলো কমলাকান্তের দপ্তর। 60, উভয়ে ভাগ করিয়া খাইব, ইনভার্টেড কমার ভিতরে, কমলাকান্ত মার্জারকে যা ভাগ করে দেওয়ার কথা বলেছেন সেটা হলো প্রসন্নের দেওয়া ছানা। 64, অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না, ইনভার্টেড কমার ভিতরে, পুনরায় ক্ষুধার্ত হলে মার্জারকে কমলাকান্ত যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেটা হলো আফিং। 65, ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে, ইনভার্টেড কমার ভিতরে, মার্জার যা বিবেচনার কথা বলেছে সেটা হলো অন্যের হাঁড়ি খাওয়ার কথা। 66, কমলাকান্তের বড় আনন্দ হইল, ইনভার্টেড কমার ভিতরে, এই আনন্দের কারণ একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছেন ভেবে। 67, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি, এটা কথাটা ইনভার্টেড কমার ভিতরে, এখানে পতিত আত্মা হলো মার্জার। 68, বিড়াল রচনায় ব্যবহার করা প্রবাদের সংখ্যা 3। 69, তবে চিরাগত একটি প্রথা আছে যে, ইনভার্টেড কমার ভিতরে, এখানে কোন প্রথার কথা বলা হয়েছে? বিড়াল চুরি করে দুধ খেলে তাকে মেরে তাড়াতে হয়। 70, মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, কুলাঙ্গার শব্দটির অর্থ কুলের কলঙ্ক। নেক্সট পেজ 37। 71 নম্বর প্রশ্ন, মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, অঙ্গার শব্দটির অর্থ কয়লা। 72, কমলাকান্ত কি দিয়ে বিড়ালটিকে মারতে গিয়েছিল? ভাঙা লাঠি। 73, সে দেখিয়া ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, ইনভার্টেড কমার ভেতরে, কার কথা বলা হয়েছে? বিড়াল। 74, সে দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, কি দেখে বিড়ালটি মোটেই ভয় পায়নি? ভাঙা লাঠি। 75, সে দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, কেন সে ভয় পায়নি? কমলাকান্ত যে মিছিমিছি লাঠি তুলে মারার ভান করছে সে কথা বিড়াল জানত। 76, কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, ইনভার্টেড কমার ভিতরে, আমার বলতে এখানে কার কথা বলা হয়েছে? কমলাকান্ত। 77, কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, কে হাই তুলছিল? বিড়াল। 78, যখন মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম, ইনভার্টেড কমার ভিতরে, কে এ কথা বলেছে? কমলাকান্ত। 79, তখন মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম, কমলাকান্ত কিভাবে বিড়ালের কথা বুঝতে পারল? দিব্যকর্ণ পেয়ে। 80, মানুষ যা যা খাদ্য খেয়ে থাকে তার মধ্যে কোন খাদ্যগুলির নাম বিড়াল উল্লেখ করেছিল? ক্ষীর, সর, দুধ, দই, মাছ, মাংস। 81, আমরা বিড়াল প্রভেদ কি? আমরা বিড়াল প্রভেদ কি? এখানে কার সঙ্গে নিজের প্রভেদ না থাকার কথা বিড়াল প্রতিষ্ঠা করতে চেয়েছে? সমগ্র মনুষ্য জাতি।
82 কার কাছে শিক্ষালাভ করে নিজের জ্ঞানোন্নতির ঘটানোর উপদেশ বিড়াল কমলাকান্তকে দিয়েছিল? বিজ্ঞ চতুষ্পদ। 83 তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয়, আমার বলতে এখানে কার কথা বলা হয়েছে? বিড়ালের। 84 তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয়, তোমাদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? মনুষ্য জাতির। প্রশ্ন 85 পেজ 38 তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয়, এখানে কি বোধ হওয়ার কথা বলা হয়েছে? চার পেয়েদের কাছে জ্ঞান নেওয়া ছাড়া মানুষের আর কোনো উপায় নেই। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। 1 আমি শয়নগৃহে ড্যাশ উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম, চার পায়ের উপর। 2 আমি যদি ড্যাশ হইতাম, নেপোলিয়ান হইতাম। 3 কেহ মরে বিল ছেঁচে, কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় ড্যাশ কই। 4 নম্বর দুধ ড্যাশ দুহিয়াছে প্রসন্ন মঙ্গলার। 5 অতএব ড্যাশ ন্যায় আচরণ করাই বিদেহ পুরুষের ন্যায়। 6 সে ড্যাশ দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, যষ্টি। 7 পুনরাপি শয্যায় আসিয়া ড্যাশ লইলাম, হুকা লইলাম। 8 তখন ড্যাশ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম, দিব্যকর্ণ। 9 এই সংসারে ড্যাশ স্বর দুধ দধি মাংস মৎস্য মাংস সকলই তোমরা খাইবে, ক্ষীর। 10 বিজ্ঞ ড্যাশ কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না, চতুষ্পদের। 11 ড্যাশ ই পরম ধর্ম, পরোপকার। 12 আমি তোমার ড্যাশ মূলীভূত কারণ, ধর্ম সঞ্চয়ের। 13 তাহারা অনেক চোর অপেক্ষাও ড্যাশ অধার্মিক। 14 চোরে যে চুরি করে সে অধর্ম ড্যাশ ধনীর, কৃপণ ধনীর। পৃষ্ঠা পেজ 39। 15 নম্বর মাছের কাঁটা পাতের ভাত ড্যাশ ফেলিয়া দেয় নর্দমায়। 16 দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু ড্যাশ আছে, অগৌরব। 17 যে কখনো অন্ধকে ড্যাশ দেয় না সেও একটা বড় রাজা, মুষ্টি ভিক্ষা। 18 যদি অমুক কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, শিরোমণি। অমুক ড্যাশ অমুক শিরোমণি। 19 তবে তোমার বেলা ড্যাশ কেন, লাঠি কেন, তবে আমার বেলা ড্যাশ কেন, লাঠি কেন। 20 ড্যাশ মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, তেলা মাথায়। 21 বৃদ্ধের নিকট যুবতী ভার্যার ড্যাশ সহোদর। 22 মূর্খ ধনীর কাছে ড্যাশ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, শতরঞ্জ। 23 তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক ড্যাশ কবি হইয়া পড়ে, মার্জার। 24 আমাদের ড্যাশ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও কৃষ্ণচর্ম। 25 চোরের দণ্ড আছে ড্যাশ কি দণ্ড নাই, নির্দয়তার দণ্ড নাই। 26 তুমি কমলাকান্ত ড্যাশ কেননা আফিংখোর, দূরদর্শী কেননা আফিংখোর। 27 ড্যাশ মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই, অনাহারে। 28 তোমার কথাগুলি ভারী ড্যাশ সোশিয়ালিস্টিক। 29 তাহাতে ড্যাশ ধনবৃদ্ধি হইবে না সমাজের।
30 সামাজিক ড্যাশ ব্যতীত সমাজের উন্নতি নাই, ধনবৃদ্ধি। 31 যে ড্যাশ বা নৈয়ায়িক কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না, বিচারক। পেজ 32 যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে ড্যাশ উপবাস করিবেন, 3 দিবস। 33 তুমি যদি ইতিমধ্যে ড্যাশ বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো, নসিরাম। 34 ড্যাশ লোকের মত এই যে বিজ্ঞ। 35 এই সকল অতি ড্যাশ কথা নীতিবিরুদ্ধ কথা। 36 পাঠার্থে তোমাকে আমি ড্যাশ ও পার্কারের গ্রন্থ দিতে পারি, নিউম্যান। 37 আর কিছু হোক বা না হোক ড্যাশ অসীম মহিমা বুঝিতে পারিবে, আফিংয়ের। 38 প্রসন্নকাল কিছু ড্যাশ দিবে বলিয়াছে, ছানা। প্রসন্ন কাল কিছু ড্যাশ দিবে বলিয়াছে, ছানা। 39 ড্যাশ সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব, জলযোগের সময়। 40 অব্দ আর কাহারও ড্যাশ খাইও না, হাঁড়ি খাইও না। 41 তবে পুনর্বার আসিও এক ড্যাশ আফিং দিব, সরিষা ভোর আফিং দিব। 42 তবে হাঁড়ি খাওয়ার কথা ড্যাশ বিবেচনা করা যাইবে, ক্ষুধানুসারে। 40 একটি ড্যাশ আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি, পতিত আত্মাকে। এরপরে কলম ম্যাচিং টাইপ, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। দুটোই প্রশ্ন আছে, সেই দুটো পড়ে দিলে আমার পেজ 40 শেষ হবে। স্তম্ভ 1, স্তম্ভ 2। স্তম্ভ 1 আছে শয়ন গৃহ, বিল, নেপোলিয়ন, ডিউক, ABCD। আর স্তম্ভ 2 আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর রোমান লেটারে কই, মেয়, চারপাই, ওয়াটারলু। এটা জোরটি হচ্ছে শয়ন গৃহের সঙ্গে চারপাই, বিলের সঙ্গে কই, নেপোলিয়নের সঙ্গে ওয়াটারলু, ডিউকের সঙ্গে মেয়। 2 নম্বর কোশ্চেন, স্তম্ভ 1 আর 2 একই রকমভাবে ABCD স্তম্ভ এতে, স্তম্ভ 2 রোমান অক্ষরে 1 2 3 4। এটা মঙ্গলার সঙ্গে গাভী, গাভীর নাম মঙ্গলা। দিব্যকর্ণ হচ্ছে আফিং সেবন, বিজ্ঞ হচ্ছে চতুষ্পদ, কৃপণ ধ্বনি হচ্ছে অধর্ম। পেজ 40 এখানেই শেষ হলো। এই ফাইলটা আমি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে পেজ 41 থেকে এই বিড়াল প্রবন্ধেরই কোশ্চেন আনসার করব। এই ফাইলটি এখানেই শেষ করলাম।